ওয়াদা ফি ফামি ওয়া আইনি ওয়া মাওয়াদিআস সুজুদ। আমি মরার ঘরে আমারে গোসল দেবাইয়া যখন খাফন ফইরাইবাই, খাফন লাগাইবে, লাগানির ঘরে চুল আর নখ আমার চকু তার আমার মুখ রাখি দিও। ফি ফামি ওয়া আইনি ওয়া মাওয়াদিআস সুজুদ, যে জায়গা দিয়ে আমি সজিদা করলাম কপালও লাগাইয়া রাখিও। আমিরে মুআবিয়া, হে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তোমার চুল আর নখ আমরা আপনার নাক কিন্তু আপনার কপালও আপনার চকুতার আপনার মুখ রাখতাম বলে জানো না? চুল আর নখ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবীর একটা নখ সাহাবায়ে কেরাম হলে মাটিত ফেলাইছেন না, একটা চুল মাটিত ফেলাইছেন না। আইজ আল্লাহর হাবিবের এক গুচ্ছ চুল এক জায়গাতে আছে যেটার নাম হইল হযরত বাল কাশ্মীর। এক গুচ্ছ চুল এখনো আছে। প্রতি রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর দিন খুলিয়া দেখানিও একটা চুল একটা নৌকো ফেলাইছেন না। ফরিস্তা হলে আমার মুখটাকে কাপড় হরাইয়া যখন রাসূলুল্লাহর চুল আর নখ দেখবা আমার এর সোয়াল হরতা নাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হাতটা দিয়া সারা রাইতি গরম মানু থাকলা। সকালে রাসূলুল্লাহ ফরমাইন রায়হানা বান্দি আমার বিছনার তলে রাত্রে ফসরাব করি রাখলাম, তুমি কি আমার ফসরাব রে ভালাইয়া। বান্দিয়ে রাসূলুল্লাহর খেদমত জানাই, ইয়া রাসূলুল্লাহ আমার রাত্রে জল পিপাসায় ধরছে, পানির পিয়াসে ধরছে, আমি টুকাইয়া পানি ভাই না, আপনার বিছনার নিচে পানি ভাই আমি খাই লইলাম, দেও হতোয়া হে দিতাই আর ভাই না। এ বান্দিয়া খাবার হরে লাভ কি হইল? লাভ এই পরিমাণ হইছে বেটির শরীরের মধ্যে খুশবু হয়ে গেছে গিয়া। এই বেটি রাসূলুল্লাহ জমিন থেকে যাওয়ার পরে বিবাহ হইছে, সন্তান এগু হইছে, ইগুর শরীরও খুশবু হয়ে গেছে গিয়া। ওগু বড় হইছে, বড় হওয়ার পরে বিয়া হইছে, বিয়া হওয়ার পরে হগিয়া আরে গু হইছে, হেগুর শরীরও খুশবু। রাসূলুল্লাহ মদিনার মসজিদ থেকে কোন সময় বুখারী শরীফ 27 নম্বর পারাত হাদিস, উম্মে হারাম হারাম বিনতে মিলহানর ঘর আল্লাহর হাবিবে আরাম ফরমাইতে, আল্লাহর হাবিবের শরীরটা কি গাম বাহির হইত, বেটি শিশির জমাইয়া রাখত। এর পরে বেটি অসি হরিয়া গেছেন, আমি মরার পরে যে কাপড় রাসূলুল্লাহর গাম লাগাই খুশবু আছে, ও গামালা কাপড় খান আমার লগে তোমরা খাবন দেলাইও, আল্লাহর যাতে আমার কবর আযাব দিত না। রাসূলুল্লাহ নমাজ পড়া লাগলে আমি পরে পড়ে ওয়াদাটা সে বক্কা হয়। হ্যাঁ আর জানলে তো হইতাম না। আচ্ছা যাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আসিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা, একদিন রাসূলুল্লাহ আয়েশা ফরমাইন আমার আল্লাহর হাবিবে ঘুম থেকে জাগাইলাম, আমি ঘুম থেকে জাগিলাম রাত। আয়েশা ফরমাইন রাসূলুল্লাহ ফরমাইন তুমি আমার সঙ্গে চলো। আয়েশারে লই আল্লাহর হাবিব কুলা একটা মাঠো গেলা, আল্লাহর হাবিবে বড় ফসরাব খেনে হল্লা, এই সময় ফসরাব আল বাড়িত নাই। আল্লাহর হাবিবে খোলা মাঠো যাবার পরে অন্ধকার রাত, আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলাও। আয়েশায় মুখ ফিরাইয়া দাঁড়াইয়া আছো। আল্লাহর হাবিবে লেট্রিন করতাম, হযরতে আয়েশা মুখ ফিরাইয়া দাঁড়াইল। আয়েশা ভিতরে ভিতরে বা ভিতরাই জানি আল্লাহর হাবিব জায়গা থেকে উঠার পরে দেখতাম রাসূলুল্লাহর পেট থেকে কি বস্তু বাহির হয়। কেন নাই নবী ফরমাইছেন কিয়ামত পর্যন্ত তান খাঁটি একদল উম্মত জমিন রইবা, ইটা ইখান শুনবা আমার নবীর পায়খানাটা কিলা আসলো, ফসরাব কিটা আসলো, এটা আপনারা পাইলেইছ। এই নবী লফ দিতরা হযরতে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুখ ফালাইবানি। রাসূলুল্লাহ যখন যেখানে লেট্রিন ফরমাইছিলা দাঁড়াইলা, দাঁড়ানির পরে আয়েশা লাফ দিয়া ও জায়গাত গেলা। পেটো তাকে কিতাব বাহির হয় আপনার আর জানা আছে দেখার যাই তুইলে বলো যাবো লাগবো না, নাক দিফা দিয়ে যাবো লাগবো।
হযরত আয়েশা লাফ দিয়া জাগাত গেলা, জাগাত যাওয়ার পরে আয়েশায় কইরা আমি নাই, যে জায়গাত আল্লাহর হাবিবে লেট্রিন করলে এই জায়গাত কোনো বস্তু নাই, জায়গা থাকি মিশকে আম্বরর খুশবু বাহির হয়। আল্লাহর হাবিবে যখন ওযু ফরমাইতা এক ফুটা পানি সাহাবাই কেরাম হলে মাটিত পড়তে দিতা না। তোমার ফিরসাবে ওযু করলে পানি লইবাই নি, এত না লইও না, মায়ে মুস্তামল ব্যবহৃত পানি আবার ব্যবহার হয় না। আল্লাহর হাবিবের ওযুর পানি সাহাবাই কেরাম হলে মাটিত পড়তে দিছেন না, তলইতা বীর করতা, জাইন পাইছেন খানো লাগাইতা, মুখো লাগাইতা, সিনাত লাগাই দিতা, জাইন পাইছেন না বলো লইয়া দিহি, জানাত বিজা আছে বিজা তো হাত লাগাইয়া সিনাত মুসিতা। আল্লাহর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 83 বছর বয়স হইছে ইন্তেকালের সময়। তান গরজে হৌজবানার ব্যাগ যেগু আসলো, সুটকেস যেগু আসলো, টাঙ্ক যেগু আসলো, হৌজবানার গো কুলিছইন, কুলার হরে কয়টা নৌক আর কয়টা চুল, নৌক কয়টা চুল হয়ে গেছে মাথা বার করিয়া কইলেন হুজ হাজার শেরা ওয়াল আজহার, এই নেও নৌকার চুল, ওয়াদা ফি ফামি ওয়া আইনি ওয়া মাওয়াজিআস সুজুদ। আমি মরার ঘরে আমারে গোসল দেবাইয়া যখন খাফন ফইরাইবাই, খাফন লাগাইবে, লাগানির ঘরে চুল আর নখ আমার চকুত আর আমার মুখ রাখি দিও, ফি ফামি ওয়া আইনি ওয়া মাওয়াজিআস সুজুদ, যে জায়গা দিয়ে আমি সজিদা করলাম কপালও লাগাইয়া রাখিও। আমিরে মুআবিয়া, হে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তোমার চুল আর নখ আমরা আপনার নাকো আপনার কপালও আপনার চকুত আর আপনার মুখ রাখতাম বলে জানো না? চুল আর নখ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবীর একটা নখ সাহাবাই কেরাম হলে মাটিত ফালাইছেন না, একটা চুল মাটিত ফালাইছেন না। আইজ আল্লাহর হাবিবের এক গুচ্ছ চুল এক জায়গাতে আছে, যেটার নাম হইল হযরত বাল কাশ্মীর। এক গুচ্ছ চুল এখনো আছে। প্রতি রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর দিন খুলিয়া দেখা নিও, একটা চুল একটা নৌকো ফালাইছেন না। ফরিস্তা হলে আমার মুখটাকে কাপড় হরাইয়া যখন রাসূলুল্লাহর চুল আর নখ দেখবা আমার এর সোয়াল হরতা নাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার বান্দা হল আসরের নামাজ পড়িয়া বাজার ও দোকানও ঘোরাফেরা করুন আল্লাহ। ওয়াজের মাহফিলে জানি আল্লাহ আপনার বান্দা হল দোকানপাট বাড়িঘর সমস্ত ত্যাগ করিয়া মাহফিলে বসিয়া রইছে আল্লাহ। আপনি একবার তার রহমতের নজর খান করিলাও, আমরা তার মদিনার মাঝখানোর পর্দা খান আপনি একবার সরাইয়া দেও না আল্লাহ। আয় আল্লাহ, যাত্রা ঘর যত মুমিন মুমিনাত অন্ধকার কবর সারার কবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ। যারা জীবিত হায়াতে তৈয়বা নসিব ফরমাও, আমরা যতদিন জমিনও রাখবে আল্লাহ, বালাহাম হরি হরি আমরা জমিন থেকে উঠাইও আল্লাহ। আল্লাহ, আমরা মরার ঘরে নেক দিয়া খোদ্দা, আমরা মরার ঘরে যেন আমরা এমন কাম করিয়া যাই না মানুষে গালি তো। আয় আল্লাহ, অজর এলো শুষিয়ে বাদ খাম খসলো আইজ মাইর খা আল্লাহ, আমরা রিলা খাম হরাইয়া কবর হারাইও না, আমরা গোষ্ঠী মাইর খাইতা আল্লাহ। আল্লাহ, আমরা জমিন থেকে যাবার ঘরে নেক দিয়া খোদ্দা একদল মানুষ আপনি এই জমিনও বাকি রাখিও। আমরা রে মাফ করো, আমরা সারার মা বাবারে মাফ করি দেও, আমরা খে কোন গাটো আটকাইলাছি ছুটাই দেও, আমরা লগে আমরার মা বোন খোঁজে আপনি মাফ করি দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন।